প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে উচ্চতর গণিতের 5.6 অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো এটাও আমাদের একটা সূচক সমীকরণ। আমরা সূচক সমীকরণ সম্বন্ধে আগেও শিখে আসছি, তারপরও আমি সংজ্ঞাটাকে আবার আজকে লিখে দিচ্ছি যে সমীকরণে অজ্ঞাত চলক সূচক আকারে থাকে তাকে সূচক সমীকরণ বলা হয়। যেমন 3x = 27। তাহলে এখানে অজ্ঞাত চলক মানে যার মান আমরা জানি না। তাহলে এখানে x একটা অজ্ঞাত চলক যেটা সূচক আকারে আছে। তাহলে এটাই হলো আমাদের একটা সূচক সমীকরণ। সূচকের সূত্র আমরা আগে শিখে আসছি, তো ওই বিষয়ে আমি আর আলোচনা করতে চাচ্ছি না। তো আমরা এখন সরাসরি অঙ্কতে যাব। প্রথম অঙ্ক 1 নাম্বার। টু টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার y সমান 31। এটা সমীকরণ নাম্বার 1। আর 2 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার y সমান -23 সমীকরণ নাম্বার 2। তো শিক্ষার্থীবৃন্দু, আমরা সবাই জানি যে কোনো সমীকরণ সমাধান করা মানে কি, সেই সমীকরণ থেকে আমরা চলকের মান বের করব। তো দেখেন এখানে আমরা দুটো সূচক সমীকরণ লিখেছি, 2 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার y সমান 31, আবার 2 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার y সমান -23। তাহলে এই দুটো সমীকরণ সমাধান করে আমরা দুটা চলক আছে এখানে x এবং y, x আর y এর মান বের করব। তাহলে দেখা যাচ্ছে এখানে দেখেন 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ, এটা এবং এটা এই দুটো একই জিনিস বাট চিহ্ন বিপরীত। এটা ধনাত্মক, এটা ঋণাত্মক। তাহলে 1 নম্বরের সাথে যদি আমরা 2 নম্বর সমীকরণটা যোগ করি তাহলে এটা আমরা কেটে দিতে পারবো। অর্থাৎ আমি আপনাদের বলতে চাচ্ছি এটাকে আমরা অপনয়ন পদ্ধতিতে যাব। তাহলে 1 যোগ 2, তাহলে 1 যোগ 2 করে পাই 2 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার y সমান 31, আর 2 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার y সমান -23। এই প্লাস আর মাইনাস এটা কেটে গেল। এখন এই 2 টু দি পাওয়ার x আর 2 টু দি পাওয়ার x এটাকে আমরা যোগ করব। এটা যোগ করলে হবে 2 ইন্টু 2 টু দি পাওয়ার x। এটাকে যেন আপনারা আবার 4 টু দি পাওয়ার x লিখবেন না। এটা যখন যোগ করব তাহলে এটা যোগ হয়ে যাবে। তাহলে এটার সাথে যোগ করলে 2 ইন্টু 2 টু দি পাওয়ার x, আর 31 থেকে 23 বাদ দিলে কত হয় 8, বা 2 টু দি পাওয়ার x সমান 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাই আমরা 4। তাহলে 2 টু দি পাওয়ার x এটাকে আমরা 2 স্কোয়ার বানাবো। অতএব এখান থেকে পাই আমরা কত x সমান 2। এই যে x এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন x এর মান 1 অথবা 2, যেটাতে বসাবো সেখান থেকে আমরা অপোজিটটা পেয়ে যাব। তাহলে 1 বসিয়ে দিই। x এর মান 1 বসাই। তাহলে 1 বসালে 2 স্কোয়ার 3 টু দি পাওয়ার x সমান কত 31, বা 3 টু দি পাওয়ার x এই 4 যদি ওই পাশে যায় তাহলে কত পাই 27। তাহলে 3 টু দি পাওয়ার x সমান 3 কিউব। সরি, আমি একটু ভুল লিখেছি। এটা x এর জায়গায় y হবে, এটা y হবে, এটা y হবে। তাহলে 3 টু দি পাওয়ার y সমান 3 কিউব, অতএব y সমান 3। তাহলে নির্ণেয় সমাধান, x, y, x এর মান 2, y এর মান 3। এরপরে আমরা 3 নাম্বার অঙ্কটা করব। তিন নাম্বার অঙ্ক 3 টু দি পাওয়ার x প্লাস 9 টু দি পাওয়ার y সমান 81। এটা সমীকরণ নাম্বার 1। আর
2x মাইনাস ওয়াই সমান 8, এটা সমীকরণ নাম্বার 2। দেখেন এইখানে এই যে দুটো সমীকরণ আমি লিখলাম, প্রথমটা হলো আমার সূচক সমীকরণ আর এটা হলো সরল সমীকরণ। এটা হলো সূচক সমীকরণ, এটা সরল সমীকরণ। তাহলে এটাকে আমরা সরল সমীকরণে নিয়ে আসব। তাহলে এখন লিখি আমরা 1 থেকে পাই এক থেকে পাই 3 টু দি পাওয়ার x কে রেখে দেন, এই 9কে ভেঙে আমরা 3-তে যাব, তাহলে কত পাই 3 টু দি পাওয়ার 2y। আর 81কে ভেঙে আমরা 3-তে আসবো 3 টু দি পাওয়ার 4। আমি একটু বলে দিই কীভাবে আসলাম। 81কে 3 দিয়ে ভাগ করলে 27, আবার 3 দিয়ে ভাগ করলে 9, আবার 3 দিয়ে ভাগ করলে 3। তাহলে দেখেন এখানে কয়টা 3 পেয়েছি, 1 2 3 4, 4টা 3, তাহলে 3 টু দি পাওয়ার 4। এটার এটা আমরা গুণ করব। তাহলে এটা যখন গুণ করব তাহলে সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 3 পাওয়ার x প্লাস 2y সমান 3 পাওয়ার 4, বা তাহলে এখান থেকে আমরা পাই x প্লাস 2y সমান 4। x এর ভ্যালুটা বের করে ফেলি, তাহলে x সমান 4 মাইনাস 2y, এটা সমীকরণ নাম্বার দেন 3। এখন এই 3 থেকে x এর মান আমরা 2-এ বসিয়ে দিব। তাহলে লেখেন যে x এর মান 2-এ বসাই। তাহলে এটা আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে এইখানে যদি আমরা মানটাকে বসিয়ে দেই তাহলে কত পাই, 2 ইন্টু x এর মান 4 মাইনাস 2y, তার সাথে থাকে মাইনাস ওয়াই সমান 8। 2 দিয়ে গুণ করলে 8 মাইনাস 4y মাইনাস ওয়াই সমান 8। এই 8কে ওই পাশে পার করে দেন, আর এটা 5y, তাহলে 8 মাইনাস 8 মাইনাস 5y সমান 0। অতএব y ইকুয়াল 0। এখন y এর মানটা 1 2 3 যে কোনোটাতে বসালে আমরা পেয়ে যাব। আমাদের জন্য সহজ হবে 3-এ বসানো। তাহলে y এর মান 3-এ বসাই। তাহলে 3-এ বসাইলে x সমান 4 মাইনাস 2 ইন্টু 0, অতএব x সমান 4। তাহলে x আর y এর মান পেয়ে গেছি। তাহলে নির্ণেয় সমাধান x, y সমান 4, 0। এরপরে আমরা 5 নম্বর অঙ্কে যাব। পাঁচ নাম্বার অঙ্ক, a টু দি পাওয়ার x এর পাওয়ার y প্লাস 1 সমান 7, এটা সমীকরণ নাম্বার 1। এর পাওয়ার 2y আর এর পাওয়ার 3x প্লাস 5, এটা সমান এর পাওয়ার 20, এটা সমীকরণ নাম্বার 2। তো দুটাই আমাদের সূচক সমীকরণ, এটাও সূচক সমীকরণ, এটাও সূচক সমীকরণ। তাহলে আমাদের প্রথম কাজ হলো কি, যে এটা এবং এটা এই দুইটা সমীকরণকে আমরা সরল আকারে নিয়ে যাব, সরল সমীকরণে নিয়ে যাব। তাহলে 1 থেকে পাই, এটা গুণ করে দিব। তাহলে এটার সাথে যদি এটা এই এ আর এ যদি গুণ করি তাহলে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে। তাহলে এর পাওয়ার x প্লাস ওয়াই প্লাস 1 সমান থাকে এর পাওয়ার 7। আমরা এখন লিখতে পারি x প্লাস ওয়াই প্লাস 1 সমান 7। এখান থেকে যদি x এর মান বের করে নিই আমরা, তাহলে অতএব x সমান এই দুটাকেই যদি ওই পাশে নিয়ে যাই
তাহলে সেটা হবে 6 মাইনাস ওয়াই। এটা সমীকরণ নাম্বার 3। নেক্সট আমাদের কাজ হলো 2 থেকে পাই। এই দুটো যদি আবার গুণ করি তাহলে এর পাওয়ার 2y প্লাস 3x প্লাস 5 সমান এর পাওয়ার 20, বা তাহলে দুই পাশে থেকে এ আর এ কে আউট করে দিব, তাহলে থাকে কত 2y প্লাস 3x প্লাস 5 সমান 20। এরপরে আমরা এখানে যাই, তাহলে 2yটাকে রেখে দিব, 2y থেকে গেল প্লাস 3টাকে রাখলাম। আমরা এখানে x এর ভ্যালুটা বের করেছিলাম, তাহলে x এর ভ্যালুটা এখানে বসিয়ে দিব। x এর ভ্যালু 6 মাইনাস ওয়াই প্লাস 5 সমান 20। একটু লিখে দিই 3 থেকে মান বসিয়ে। তাহলে 2y প্লাস এটা গুণ করলে 18 মাইনাস 3y প্লাস 5 প্লাস সমান 20। এটার থেকে যদি এটা বিয়োগ করি আমরা তাহলে থাকে মাইনাস ওয়াই, আর 20 ওই পাশে গেলে হবে মাইনাস 23। মাইনাস ওয়াই সমান মাইনাস 3, অতএব ওয়াই ইকুয়াল 3। এখন ওয়াই এর মান 3-এ বসাই। ওয়াই এর মান 3-এ বসাই, তাহলে 3-এ বসালে 3 নাম্বার সমীকরণ আছে x সমান 6 মাইনাস ওয়াই, তাহলে 6 মাইনাস 3 সমান কত পাই আমরা 3। তাহলে নির্ণেয় সমাধান x, y সমান 3,3। তো নেক্সট আমরা 7 নাম্বার অঙ্কটা করতে চাই। অঙ্ক নাম্বার 7, y টু দি পাওয়ার x সমান 4, এটা সমীকরণ নাম্বার 1। আর y স্কোয়ার সমান 2 টু দি পাওয়ার x, এটা সমীকরণ নাম্বার 2। তো আমরা এটাকে যদি বর্গ করি, দেখেন 1 নাম্বার সমীকরণটাকে যদি আমরা বর্গ করি তাহলে বর্গ করলে আমি ওয়াই স্কোয়ার পাবো, দেন সেখানে আমরা ওয়াই স্কোয়ারের মানটা বসিয়ে দিতে পারবো। তাহলে লিখি 1 নংকে বর্গ করি, তাহলে বর্গ করলে ওয়াই টু দি পাওয়ার এক্স তার উপর স্কোয়ার সমান 4 স্কোয়ার। এখন আমরা এই দুটো ঘাতের মধ্যে জায়গা বিনিময় করতে পারি, ওয়াই স্কোয়ারকে ভিতরে নিয়ে আসবো, এক্সটাকে বের করে নিয়ে যাব। তাহলে এটা ওয়াই স্কোয়ার তার পাওয়ার এক্স সমান কত পাই আমরা 16। এখন এই 2 নাম্বার সমীকরণ থেকে ওয়াই মানটা বসিয়ে দিব, তাহলে ওয়াই স্কোয়ারের মান যদি বসাই 2 টু দি পাওয়ার এক্স তার পাওয়ার এক্স সমান 16, যেহেতু ওয়াই স্কোয়ার সমান 2 টু দি পাওয়ার এক্স। বা এই পাওয়ারের সাথে এই পাওয়ার আমরা গুণ করে দিব, তাহলে এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, আর 16 মানে 2 টু দি পাওয়ার 4। তাহলে এক্স স্কোয়ার সমান 4, অতএব এক্স সমান প্লাস মাইনাস 2। এই যে এক্স এর মান পেলাম, এক্স এর মান আমরা 1 অথবা 2 যেখানে বসাবো সেখান থেকে পাবো, 2 বসিয়ে দিই, যে এক্স এর মান 2 বসাই। এক্স এর মানগুলো 2 নঙ্গে বসাই। এক্স এর দুটা মান আছে, একটা +2 একটা -2। তাহলে x সমান 2 হলে y স্কোয়ার সমান 2 স্কোয়ার,
অতএব ওয়াই সমান আবার প্লাস মাইনাস টু, আর এক্স সমান মাইনাস টু হলে ওয়াই স্কোয়ার সমান 2^-2 বা ওয়াই স্কোয়ার সমান এটা নিচে আসে 1/2²। অতএব ওয়াই সমান তাহলে প্লাস মাইনাস হাফ। তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেছি, ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি। নির্ণয়ের সমাধান, নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই সমান, যখন এক্স এর ভ্যালু পাইছি আমরা 2, তখন ওয়াই এর ভ্যালু প্লাস মাইনাস 2, আর এক্স এর ভ্যালু -2, ওয়াই এর ভ্যালু প্লাস মাইনাস হাফ। নেক্সটে আমরা 9 নাম্বার অঙ্কতে যাব। অঙ্ক নাম্বার 9, 8y⁴x মাইনাস y⁴2x সমান 16, এটা সমীকরণ নাম্বার 1। আর 2⁴x সমান y², এটা সমীকরণ নাম্বার 2। আমরা 1 থেকে কাজ শুরু করব। তাহলে 1 থেকে পাই 8y⁴x মাইনাস, এই যে 2x-কে আমরা লিখতে পারি yx তার উপর স্কোয়ার, 2x-টাকে ভেঙে দিলাম কারণ এইটার এটা গুণ করলে 2x পেয়ে যায়, -16, 16টাকে পার করে নিয়ে আসলাম, -16 = 0। আমাদের সুবিধার জন্য এটাকে ধরে নিই a, 8a -a² -16 = 0, y⁴x সমান a ধরে এখান থেকে আমরা মাইনাসকে কমন নিব, তাহলে a² -8a + 16 = 0। এখন এই মাইনাসটা ওই পাশে চলে যায়, এটা আমরা সূত্র করতে পারি a² -2ab + b² = 0। তো এটা আমাদের একটা সূত্র পড়ে a - b², তাহলে a - 4² সমান 0। এখন স্কোয়ারকে যদি আউট করে দিই তাহলে a - 4 সমান 0। তাহলে এখান থেকে আমরা মান পাই a = কত পাই আমরা, a = 4। তাহলে আমি লিখতে পারি a সমান 4। এখন এই যে a সমান যেটা আমরা ধরে নিয়েছিলাম এই মানটা বসিয়ে দেন, তাহলে a সমান ধরে নিয়েছিলাম y⁴x সমান 4। এরপরে আমরা এটাকে স্কোয়ার করব। কেন স্কোয়ার করব, এখানে y² আছে, তাহলে বোথ সাইডে আমরা স্কোয়ার করে দিব, তাহলে y⁴x তার উপর স্কোয়ার সমান 4²। এখন এই দুটার মধ্যে জায়গা বিনিময় করে নেন, তাহলে এটা হবে y² তার পাওয়ার x সমান কত, 16। এখন এই যে y² এর মান 2⁴x বসিয়ে দেন, তাহলে 2⁴x তার পাওয়ার x সমান থাকে কত, 16। একটু লিখে দিতে পারি, যেহেতু y² সমান 2⁴x। এখন এটার সাথে এটা গুণ করে দেন, তাহলে এই দুটো যদি আমরা গুণ করি 2⁴x² সমান থাকে 2⁴ বা x² = 4, অতএব x সমান ±2। তো আমরা x এর ভ্যালু পেয়ে গেছি +-2। এখন x এর মান 1 বা 2, যেখানে বসাবো সেখান থেকে আমরা মান পেয়ে যাব। 2 নাম্বার আমাদের জন্য সহজ হয়, তাহলে লিখি x এর মানগুলো 2 বসাই। তাহলে x এর মানগুলো 2 বসাই।
তাহলে 2 এ যদি বসাই তাহলে প্রথম x সমান 2 হলে 2 স্কোয়ার সমান কত y স্কোয়ার, অতএব y সমান +-2। আবার x সমান -2 হলে 2 এর পাওয়ার -2 সমান y স্কোয়ার, বা y স্কোয়ার সমান, ঘাত যদি মাইনাস থাকে আমরা সবাই জানি এটা নিচে চলে আসে, তাহলে ঘাত মাইনাস থাকার জন্য এটাকে নিচে নিয়ে আসলাম 1/2 স্কোয়ার, অতএব y সমান +-½ তাহলে নির্ণেয় সমাধান x, y সমান, যখন x এর মান 2, y এর মান +-2, আর x এর মান -2, y এর মান +-½ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এতক্ষণ ধরে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করলাম তার আলোকে আমি আপনাদের সামনে একটা সিকিউর প্রশ্ন লিখেছি যে p সমান 2⁴x, q সমান 3⁴y, r সমান 3⁴x তিনটি সূচকীয় রাশি। ক নাম্বার, সূচক সমীকরণ কাকে বলে? খ নাম্বার, p × q সমান 18 এবং p² × q সমান 36 হলে x, y নির্ণয় করো। গ নাম্বার, 8y⁴x মাইনাস y⁴2x সমান 81 এবং y² সমান r সমীকরণ জোটের সমাধান নির্ণয় করো। আপনারা বাসায় অবশ্যই অঙ্কটা করবেন। আর এরপরে আমাদের চ্যাপ্টার একটা আছে 5.7, আপনাদের সিলেবাসে আছে, বাট এই চ্যাপ্টারটা আপনারা ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন, এটাকে আগেই করে দেওয়া রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আপনারা ভালো থাকবেন, সবাই বাসায় থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।